কি করব কি অবি আর আমি ভাবতেছি সংসার চালাতে হিমশিম খাই যাচ্ছি কোনে যাব পুকুরি মাছ দিলাম সেটাও মানুষ বিষ দিয়ে মারি ফেললো যাক কি করে খাবো কলা গাছগুলোও মরে যাচ্ছে কুয়াও আছে বেচারও দরকার কার কাছে ফোন দেবো দে 1 মিনিট সবদুলির বাপের কাছে একটু ফোন দি হ্যালো হ্যাঁ এ তুই করে রে এই তো কালের দোকানে চা হুঙ্গাচ্ছি। হ্যাঁ তুই চা খাচ্ছিস হ্যাঁ। আমার দিক জীবন বাড়া গেল আমার ঘরে একটা চাল নাই ডাল নাই আমি কি করি সংসার চালাবো হ্যাঁ আর তুই ওখানে চা 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 মারতেছিস হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ মাছ তো সব করে সবাই মারি ফেলেছে বুঝছিস হ্যাঁ এখন আমি হইলে ওই কোলা গাছে করে ফুয়া বসবো হ্যাঁ। তারপরে পাটি মাটি দইলি পারে খাবড়া তুবড়া দিক পাঠা দে তো হ্যাঁ পাঠাচ্ছে এই যেটা আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আইলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাই দিলাম। কোনে গেল ওই লোক বলে এখনো আসতেছে আসে না কেন হ্যাঁ কফির কাছে ধৈর্যের বাদ ফারাক্কার মতো ভেঙে গেল হ্যাঁ? ও, আখিরি আসসালামু আলাইকুম চাচা ভালো যদিও বা গার রং একটু কালো মোটামুটি আমি ভালো তোমরা সম্বন্ধে কয় গিরে পুয়া বেসন বললাম আমরা সেই পুয়ার লোক ও সবদিন তোমাদের ফাটাচ্ছি হ্যাঁ হ্যাঁ করবো না তোমাদের তো চলো, পোয়া দাও। ভাব দেয় আবার তুমি খোয়া লাগে যাই হোক আসো এই ছাগলের চাষা আমার কলার বাগানে লেগেছে, হ্যাঁ হ্যাঁ। তা তোমরা নিচে যে দেখাই তা চলো তা তোমরাই তো কলার ফোয়া নেবা তোমাদের তো লিডার কিটা এ আমি কোন আমি লিডার হ্যাঁ তাই আমার কলা ধরো ওই সন্ধ্যে শুরু করে এই চালাবো কষ্ট হ্যাঁ। এখন আমি ধরো সমস্যার ভিতরে বলছি এই যে পুকুরটা দেখছো না হ্যাঁ ওই পুকুরি ধরো মাছ ছিল ওই আমার শত্রুরা সব বীজ দিয়ে মারি ফেলেছে বুঝছো এখন আমি বাঁচার কিছু নাই আমার চাষির অবস্থা খুবই খারাপ ওই যে তোমার চাষি এর সাথে মারা যায় এর সাথে চলে যায় ওসব কথা থাক আমার এই কুয়ার করলাম কিছু জাত আছে বুঝছো যদি তোমরা নেও আমি জাত হিসাবে কুয়া বাঁচতো তা কেমন কি তোমরা কি পুয়া নিতে পারবে না? হ্যাঁ, তোমার নিতে দেখে তো পারবো। আমার মনেই হয় না তুমি পুয়া কিনা না চাষা পুয়া তো এত কিনছি কিন্তু জাত হিসাবে তো কিনি নাই। আচ্ছা বাবু আমি করছি আমার পুয়া যদি তোমরা কেন তা জাত হিসাবে কিনছো আমার ওই আমাদা পুয়া না ওই আমি বাসি বাসি বেচবো জাত হিসাবে বেচবো বুঝছো তে চলো তোমার সত্যি পুয়া নিবা তো সত্যি না সব এতে আমার পুয়ার লোকই মনে হয় না ও দেখতেও এরকম দেখা যায় কিন্তু কারণের ছেলে। এই হ্যাঁ যে দেখছো হ্যাঁ। ওই যে পুয়াটা হ্যাঁ ওই পুয়াটা কি জানো এই পুয়ার জাতের নাম কি জানো কুপাস আর কি। এ, কি করেন চাচা আহা তুই কিছু ধরছো কে এর ব্যাখ্যাটা নেও এই জাতের নাম দিচ্ছি কুপাস আনছো এই জন্যই এই লোকের যখন আমি এই পুয়াটা আনতে যাই ওই গড়াই নদীর কাছে বুঝেছো দিলি পারে ওই লোক মা করে কুপাচ্ছে হ্যাঁ তা কুপাইয়ে সব সারা সারা করছে আমি তো বলছি ভাই আমার একটা পুয়া লাগবেই তা করছে ওই পুয়া লাগবেই তা নিয়ে যাও ওই জঞ্জল ছাপ করে দাও তা আমি করছি তাহলে নিয়ে যাই এই জন্যই এই পুয়াটা নিয়ে এনে লাগালাম এই জন্যই পুয়ার নাম দিচ্ছে আর কি কুপাস আনতে চাচা এই পুয়ার তো নাম শুনলাম তে কত করে নিবা তা তোমরা কত করে দিবা চাচাতে 5 টাকা করে না হ্যাঁ 5 টাকা করে নাকি এই একটা গ্যাসের বড়ির দাম মাত্র 7 টাকা 7 টাকা যদি হয় আমার ঘরে চাইল নাই আমি কি করি এই 5 টাকা দিয়ে আমার পুকুরি মাছ নাই আমি এই পুয়া বেশি খাবো আর তুই কি করে করছিস যে আমি এই 5 টাকা করে পুয়া কিনবো বা বেচবো আমার তোমার কথাও থাক আমার কথাও থাক 10 টাকা করে দিয়ে নে যখন নেওয়া যায় না তারপর ফোনটা চাচা কি কথা কইলো রে চাচার কথা শুনে তো আমার তো মাথা ঘুরতেছিল উড়িয়ে বাবা 10 টাকা করে এই পুয়া যদি এই 10 টাকা করে চাচা তোমার কাছে যদি এই পুয়াটা আমি 10 টাকা করে তাহলে এবারে আমারও তো বাড়ি তো বউ সামনে আছে তুই যে হারে বলি আমি মনে করলাম তুই মনে হয় তোর মনে হয় হাসপাতালে নিয়ে লাগবে ওই দাঁড়িয়ে যাই হোক ওই তোমার কথাও থাক আমার কথা থাক এই লিডার কোনে গেলি এদিকে আয়। হ্যাঁ কও চাচা করছি এর দিয়ে আমার পুয়ালা মনেও হচ্ছে না যাই হোক তোমার করছি ওর কথাও থাক আমার কথাও থাক ওই ফিনিক্সির দান্ডায় দিয়ে নে না চাচা হয় না 7 টাকা হ্যাঁ
চাচা ওই কথাই থাইলো, চলো অন্য জাতের ঘরে যাই। তাহলে 60 টাকা করে দিবেন তো? হ্যাঁ চলো। তাহলে চলো, তোমাদের বলে আমার বিশ্বাসই হয় তাহলে না। আর কি করার আছে কি সেটা এ কি পরে ধরো পুরো বাবা, তুমি যে হারে ওই ওয়ালে যাইছ তো আর পড়া হয়তো বাড়ি দিয়ে উঠেছে। চাচা চাচা কোনো নেবেন না, ওই সাওয়াল ফাল মানুষ পুয়াই হাত দেছে। হ্যাঁ তাই নাকি? ও তুই আমার আসলেও মনে হয় না ও পুয়ালা। যাই হোক, তোমরা এই পুয়া কিনিবা? হ্যাঁ হ্যাঁ, পুয়া পুয়াটা পছন্দ? ডোরের আছে, হ্যাঁ পুয়াটা ডোরের আছে। আর দিয়ে না বাবু, এই আসলে খুব নাম কোনের পুয়া। হ্যাঁ। ওই ওলিয়ার মাছ হবে। কি হ্যাঁ, এই জাতের নাম ওলিয়ারের মাছ হবে। চাচা এর কি কেমন নাম কাম দিলে? আর বাপু, ওলিয়ারের মা খুব কষ্টে ছিল, দিন খুব কোড়া কাটতেছিল। ওই লোকের খুব অভাব, এখন চিন্তা করলো কি বেঁচে খাবো। এই আমার মতো আর কি, চাল আদিতি চাল নাই, হ্যাঁ পচে ডাল নাই। যাই হোক, ওই ছন ওই পোলার বুয়া ধরে কানতেছে, কি করবো। তখন আমি যে করছি, ও চাষি তোমার আমি ওই 5টা টাকা দিবা নে, তুমি না দেও। কষ্ট তুই আর 5টা টাকা নিয়ে কেম্মা দিবি? ওই আর 5টায় কিনে নয় চাল নাই ডাল, কেম্মা খাবো? তখন আমি বললাম তুমি চিন্তা করি না, তাহলে আমি তোমার 25 টাকা দিচ্ছি। এই জন্য 25 টাকা দিয়ে 1 কেজি চাল ছিল 20 টাকা ছিল বাবু। বললাম যে 5টা নুন কিনে ছিঁড়ে সেটি খাওয়া নিয়ে বুঝছো। চাচা কলা গাছে তো নামকরণ শুনলাম, তো দাম টাম কেমন কি? ওর সাথে তো কথা কই পাক, কারণ তোর তো ধে মনে হয় না তুই কলা গাছে পোয়া নিবি। যাই হোক, ওই আমি 25 টাকা দিয়ে কিনছিলাম, হ্যাঁ তুই যদি 30 টাকা করে দিবি। চাচা এটা কলা গাছের পুয়ার দাম এতটা? এই তুই আমার টুপিতে আর দিলি, তোর সাহস তো মন্দ হয় না, তোর একে ঠাপে গানটি ঘুরি বলবো। সরি সরি কাকা। দৌড় বাড়া, ওই কলা গাছ আমার নিয়ে হবেন, কলা গাছের দাম চাইবা হলে